রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী হরি। আমার চ্যানেল সাহিত্যের ঘরকন্যায় তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং আমার ঠাকুর ঘরে সকলকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে পুজো ভিডিও শেয়ার করি, আজকেও সেটাই করব এবং টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কী ধরনের ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি। তাহলে চলো যাই আমার ঠাকুর ঘরে এবং দেখে নিই আমরা আজ কি করব। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য সকলকে জানাই অনুরোধ। যারা আমার সাথে আছো, ভিডিওর পাশে আছো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে শ্রী কৃষ্ণ লিখতে ভুলবে না। এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, ইচ্ছে হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো যাই আমার ঠাকুর ঘরে। তো বন্ধুরা, চলে এলাম আবারও ঠাকুর ঘরে। ভক্তিপূর্ণ আর এক বৃহস্পতিবারের পুজো নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি এখানে বাবা বিষ্ণু ও মা লক্ষ্মীকে প্রথমেই কাঁচা গরুর দুধ দিয়ে এবং তারপরে গঙ্গা জল দিয়ে তার মধ্যে অগুরু গুলের জল দিয়ে স্নান করিয়ে নেব। দিন ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবার পরে আমি মনের মতো করে মাকে ও বাবাকে সাজিয়ে নেব। সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। বাবাকে যে ধুতিটা পরিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সেটা আমি নিজের হাতেই বানিয়েছি। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই বলবে। ধুতিটা ভালোভাবে পরিয়ে নেবার পরে আমি একে একে সমস্ত গয়না পরিয়ে নেব। হাতে চুড়ি, কানের, ঠাকুরের চুল, মুকুট সমস্ত পরে নেবার পরে দেখো আমরা ঠাকুরকে একটা ছোট্ট পাত্রে চন্দন নিয়ে সেটা পরিয়ে নেব। তবে চন্দন পরানোর পরে সেটা তোমরা কপালে ও মস্তকে ধারণ করবে বন্ধুরা। বাবা নারায়ণকে সাজানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এরপরে মা লক্ষ্মীকে আমি মনের মতো করে সাজিয়ে নেব। এখানে শাড়ি, সায়া, ব্লাউজ সমস্তটাই নিজে হাতে বানিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। মাকে ভালোভাবে শাড়িটা পরিয়ে নেওয়ার পরে গলার হারটা মাকে পরিয়ে নেব। ছোট্ট ছোট্ট কিউট কানেরগুলো মাকে পরিয়ে নেব। তারপরে মায়ের চুল মাকে পরিয়ে দেব।
মায়ের চুলে একটা কিউট ক্লিপ দিয়ে দিলাম বন্ধুরা। মায়ের হাতে চুড়ি পরিয়ে আমি কিউট একটি মুকুট পরিয়ে দেব মাকে। দেন আমি মাকে সিঁদুর পরিয়ে দিয়ে হালকা সুগন্ধযুক্ত একটি পারফিউম মাকে দেওয়ার পরে আমি সাজটি কমপ্লিট করলাম। সেক্ষেত্রে মাকে সিঁদুর পরাবার পর সেই সিঁদুরটি তোমাদের স্মৃতিতে একটু দেবে বন্ধুরা। বিবাহিত মহিলা বা বিবাহিত মেয়েদের জন্য কথাটা বললাম। বাবা নারায়ণ ও মা লক্ষ্মীকে আমি সিংহাসনে নিয়ে এলাম। মায়ের পাশে আমি জলের শঙ্খ পূর্ণ করে রাখি, সেটিকে আমি মার সামনে আরতি করে পাশে রেখে দিলাম। একটি কাঠা পূর্ণ করে সিঁদুর কৌটো আলতার কৌটো মাকে নিবেদন করলাম। সেক্ষেত্রে আমি কাঠাটা কি দিয়ে কি বস্তু দিয়ে পূরণ করে রাখি সেটার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব তোমরা চাইলে। পরে আমরা বাবা মহাদেবের স্থানাভিষেক করিয়ে নেব। বাবাকে এক্ষেত্রে আমরা অন্য একটি পাত্রে নিয়ে নিলাম এবং দুধ দিয়ে বাবার অভিষেক সম্পূর্ণ করব আজকে। সম্পূর্ণ শুদ্ধ গঙ্গা জল বাবাকে অর্পণ করব। বাবাকে একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবার পরে যে আসনে বাবা থাকবেন সে আসনটি ভালোভাবে পরিষ্কার করে নেব। বাবাকে আসনে বসানোর পরে আমরা বাবাকে তিলক দিয়ে দিলাম। তারপরে বাবাকে পৈতে পরিয়ে দেব। বাবাকে আমরা বেলপাতা ও ফুল অর্পণ করব এবং বাবার পছন্দের ফুল নীলকণ্ঠ ফুলের একটি মালা আমি গেঁথেছি। তবে ফুল আগে কিনে আনা বলে ফুলগুলো একটু নেতিয়ে গেছে। এখানে আমরা আসন রেডি করে নিলাম, তার উপরে ধান দুব্র দিয়ে ঘট স্থাপন করলাম। এতে ঘরটি আমরা আগেই রেডি করে রেখেছিলাম, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য ঘরটি আমি আগেই রেডি করে রেখেছিলাম। এরপরে ভিডিওতে অবশ্যই ঘরটি রেডি করা তোমাদের সামনে নিয়ে আসবো। পরে বাবাদের এবং মা লক্ষ্মীকে আমি ভোগ নিবেদন করে দেব। এতে আমি মাকে কোনো কিছু ভোগ নিজে হাতে বানিয়ে নিবেদন করতে পারিনি, সেই জন্য বাজার থেকে নিয়ে আসা মিষ্টি আমি এখানে মাকে ভোগ হিসাবে নিবেদন করলাম এবং বাবাদেরকেও সেটাই। এখানে মাকে আরতি করে নেবার জন্য আমি একটি ঘের প্রদীপ, ধূপ এবং কর্পূর জ্বালিয়ে নিলাম।
এক্ষেত্রে আমি মা ও বাবার জন্য একটি করে মালা গেঁথে রেখেছিলাম, সেটি পরিয়ে দিলাম। দেন আমি মা লক্ষ্মীকে আরতি করে নেব এবং তার সঙ্গে বাবাকেও। এক্ষেত্রে একটি টিপস বন্ধুরা, তোমরা মা লক্ষ্মীর সাথে বাবা নারায়ণের পুজো করবার চেষ্টা করবে, মানে মা লক্ষ্মীর সাথে বাবা নারায়ণকে রাখবার চেষ্টা করবে। যদি না থেকে থাকে তবে নারায়ণকে প্রথমে স্মরণ করে পুজো করে নেবে বন্ধুরা। কথিত আছে মা লক্ষ্মীর আগে বাবা নারায়ণকে আমরা যদি পুজো করে নিই সেক্ষেত্রে মা লক্ষ্মী চঞ্চলা হন না। এখানে আমরা মাকে ও বাবাকে এবং মঙ্গল দ্রব্যে পুষ্পাঞ্জলি দিয়ে ঘটে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আরতি করে নেব। মায়ের সামনে তোমরা কর্পূর অবশ্যই জ্বালাবে এবং কর্পূরের আরতি করে নেবে বন্ধুরা। এখানে ঘট স্থাপন করেছি আমরা উনু দিয়ে এবং শঙ্খ বাজে নিয়ে আমরা পুজো সম্পূর্ণ করব। আমরা এখানে জবা ফুল এবং ধূপ বজরংবলীকে অর্পণ করব এবং গাঁদা ফুল ও জল মাতা তুলসীকে অর্পণ করে দিলাম। এক্ষেত্রে মাকে ও বাবাকে সাজানো কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধুরা। ভিডিওর কোনো অংশ যদি একটু বেশি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, রাধে রাধে বন্ধুরা।